হ্যালো সবাইকে, আমি হচ্ছি তোমাদের লিপিকা। বলেছিলাম 10টায় লাইভে আসবো, 10টা 2 হয়েছে, 2 মিনিট লেটে আমি লাইভে চলে এসেছি। আর আমি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে যে এটা আমি গেল রাত্রি মানে কালকে সকালবেলা অর্ডারটা এই সময়তে ঠিক এসেছে, আজকে সকালে এই সময়তে অর্ডারটা আমি কমপ্লিট করেছি। তোমরা আমাকে দেখে জানাবে যে কি কেমন হয়েছে। হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু আমাকে আমার শাশুড়ি শ্বশুর, আমার মা শাশুড়ি, আমার দিদি সবাই আমাকে, আমার হাজবেন্ড অবশ্যই ও তো আছেই, তোমরা জানো ওর নামটা তো সবসময় আমি নিই, তোমরা জানো। আর ওরাও আমাকে অনেক হেল্প করেছে, ফুল টুল কাছে দেওয়া আর দেওয়া যতটুকুন ওদের ততটুকুন করেছে। তারপরে প্রত্যেকটা গাজরা আমি নিজে হাতে বানিয়ে ফিনিশিং দিয়েছি। আমি শুধু একটুখানি আশা করব যে কি তোমরা জয়েন হবে। এখন 10টার সময় আমি বুঝতেই পারছি সবার পক্ষে জয়েন হওয়া পসিবল না, বাট তোমরা যখন পরে লাইভটা দেখবে আমার একটাই রিকোয়েস্ট হবে যে কি আমি এত কষ্ট করে যে বানিয়েছি জিনিসগুলো কেমন হয়েছে তোমরা জাস্ট একটা কমেন্ট করে যাবে। তোমাদের ওই মূল্যবান কমেন্টটার জন্যই কিন্তু আর এতটা সাপোর্ট করার জন্যই আমি মনে জোর নিয়ে এই অর্ডারটা বানিয়েছি বা বানাতে পেরেছি। আমি নিজেও বুঝতে পারিনি আমি এই অর্ডারটা বানাতে পারবো একদিনে। এবার তোমরাই বলো, আমি বিজনেস করি, একদিনের অর্ডার তোমরা হয়তো বলতে পারো এত চাপ নিয়ে তুমি অর্ডার নিয়েছো কেন, যেহেতু তুমি তোমার কষ্ট একটু হচ্ছে। এই যে হাতটা দেখছো এইখানটা না ফুলে গেছে, তোমরা দেখতে পাবে নাকি আমি জানি না, এইখান থেকে এইখান পর্যন্ত প্রচুর ব্যথা, পুরো হাতটা লাল হয়ে গেছে, দেখবে এই দেখো হাতটা পুরো লাল টাল হয়ে গেছে। এই হাতেরটা একদম অবস্থাই খারাপ, এইভাবে মোড়া যাচ্ছে না। তো তোমরা হয়তো বলতে পারো যে কি তুমি যে তাহলে এত যে কালে প্রেশার পড়বে গাজরার অর্ডারটা নিলে কেন। দেখো দিদিরা, আমি বিজনেস করি আর আমার কাস্টমারদেরকে সবসময় মাথার উপরে রাখি। সো অর্ডার কেন নেব না, তোমরা অর্ডার দাও। আমি সবসময় বলি আমি আমার সামর্থ্য মতন চেষ্টা করব। তো সেই সামর্থ্য মতন চেষ্টা করে আজকে আমি এতগুলো গাজরা বানিয়েছি, আমি খুবই এক্সাইটেড। আর যেটা হচ্ছে আমি হয়তো 6 বছর হয়ে গেছে বিজনেসে আছি, এই ফার্স্ট 6 বছরের ফার্স্ট আমি এতগুলো গাজরা একসাথে বানিয়েছি। সিরিয়াসলি আমি জীবনেও এতগুলো গাজরা বানাতে পারিনি একসাথে। কেন তোমরা শুধু দেখো গাজরাগুলো। আর আজকেই দিদিটার ফ্লাইট আছে, আজকেই এই গাজরাগুলো সবটা বেরিয়ে যাবে। আমাকে আবার লাইভ করে স্নান করে আদি বাবা একটুখানি ওইদিকে সরে যাও, আমাকে লাইভ করে স্নান করে আবার এই গাজরাগুলোকে নিয়ে বেরিয়ে যেতে হবে, দিদিকে দিয়ে আসতে হবে। সো তোমরা একটুখানি তোমাদের মূল্যবান কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমি দেখিয়ে দেবো কি কি গাছটা এখানে আছে। আমি জানি এই সময়তে সবার লাইভে, হ্যাঁ একদিনে আমি সেটাই তো বললাম, সেটাই মানে একদিনে, এই একসাথে না, কিন্তু হয়তো আমার কথাটা বলতে ভুল হয়েছে, একদিনে। আমি তো বললাম 10টা থেকে নিয়ে আজকে 10টা পর্যন্ত বানিয়েছি, তুমি শুনতে ভুল করেছো। দেখো ওই লাইনটা মানে ওই যে শাড়িটা আছে পুরোপুরি সাউথ ইন্ডিয়ান। হ্যাঁ প্যাকেজিং বক্সের ভিডিও অবশ্যই আসবে, যেহেতু লাইভ ভিডিও অবশ্যই আসবে, তোমরা কেউ টেনশন নিও না। আমি শুধু ভাবলাম যে কি হ্যাঁ একটা স্মৃতি হিসাবে তোমাদেরকে দেখানোই যেতে পারে। আমি লাইভে এসেছি আর সবটা দেখাবো। আমি ওই প্রচুর সুন্দর লাগছে আজকে, আমাদের দালানটা জাস্ট ফুলে ফুলে পড়ে গেছে, এরকম একটা ব্যাপার। দেখো শুধু দেখো তোমরা। এবার আমি তোমাদেরকে বসে বসে দেখাবো কি কি কালেকশন আছে। হ্যাঁ বসার জায়গাটা নিয়ে আয়, বসি, নাহলে দেখাতে পারবো না বাবা। আচ্ছা আদি সর, ফার্স্টে যেই গাজরাটা আমি দেখাবো সেটা হচ্ছে যে কি এই গাজরাটা দেখে নাও। আমি কিন্তু এখানে দাম টাম বলতে পারবো না, কেননা আমাকে প্রচুর স্পিডে লাইভ করে বেরিয়ে যেতে হবে। সো দেখো এই যাচ্ছে যে কি ফার্স্ট গাজরা, যেটা একদম ওই যে বলি না আমি সবসময় তোমাদেরকে সবসময় একটা কথা কি বলি, এখন আছে কালকে থাকবে কিনা আমি জানি না, কেননা এইরকমই হচ্ছে আমার কালেকশন গুলো। আজকে আছে কালকে হয়তো একটা দিদি এইভাবেই হঠাৎ করে এসে বুকিং করে নেবে। সেই জন্য বলি যখন থাকবে তখন কিন্তু নিয়ে নাও, তারপরে যখন সোল্ড হয়ে যাবে তখন আমি আর দিতে পারবো না। আর এই ফুলটার নাম আমি তো ওই তো রেখেছি, ওয়াও লাগছে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সঞ্জতা। জল দে একটা, আমার বোতল দে তাতে দে, 1 সেকেন্ড। ওয়াও লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর এই ফুলটার আমি নাম রেখেছি ওই যে যখন শীতকালে আমরা ফুল তুলতে যাই, যেমন কুলকুলাতি বার করতে যেতাম, যখন ফুল তুলতে যেতাম
দেখতাম যে কি ফুলের ওপরে ওই যে শিশির শিশির জমেছে, সেম টু সেম আমার এই ফুলটা ওই পুরোপুরি মনে হবে ভোরবেলা তুলে নিয়ে এসে আর তোমাদের জন্য বেলায় আমি গাজরা বানিয়ে দেখাচ্ছি, এরকমই একটা ব্যাপার। তো এই গাজরাটা দিভাইটা আমার নিয়ে নিয়েছে 5 পিস, এই 5 পিস দিয়ে দিলাম। পুরো একটা দিনে মানে 24 ঘন্টাও লাগেনি, হয়তো 23 ঘন্টার মধ্যে আমি এই সব কিছু কমপ্লিট করেছি, আমি করেছি। ওরে বাপটা, আমি কি যে পরিমাণে আনন্দ পাচ্ছি তোমাদেরকে কি বলি। আর এই যে প্লিজ তোমরা একটুখানি লাইভটা শেয়ার করবে আশা করব, কেন কি আমি জানি কষ্টের ফল মিষ্টি হয়, আর আমার দিদিরা সবসময় আমাকে এতটা সাপোর্ট করে, সেই জন্য কিন্তু দেশ থেকে বিদেশ আমাকে সবাই এত ভালোবাসে। আমার একার দ্বারা কখনোই সম্ভব হতো না যদি না তোমরা আমাকে এইভাবে করে প্রথম থেকে সাপোর্ট করতে। সবাইকে গেটটাতে দাঁড়াতে বারণ করে নিজেই দাঁড়িয়ে আছে। আই দেখো এই যাচ্ছে যে কি এই একটা গাজরা, এগুলো হচ্ছে দিদির কাস্টমাইজ গাজরা, যেহেতু দুর্গাপুজোর জন্যই দিদিটা নিচ্ছে। হ্যাঁ ওখানে তো অনেকদিন ধরেই মনে হয় পুজো চলে, যাই হোক এই যাচ্ছে যে কি তোমাদের যেহেতু আমি বিদেশে থাকি না, সো বিদেশের ব্যাপার জানি না, আমি জাস্ট বললাম। আর এই হচ্ছে এই কাস্টমাইজ গাজরাটা। কেমন আছো? ভালো আছে মিষ্টি, তুই কেমন আছিস বল বাবু। এই যাচ্ছে গাজরাটা নিয়ে নিয়েছে 5 পিস, 1 2 কোথায় গেল রে বাবা, 3 4 5। ওকে, দেন এই গাজরাটা দেখে নাও। এইসব গাজরাগুলো পয়লা বৈশাখে যেই দিদিরা আমার থেকে, বিদেশের দিদিরা পার্সেল পারচেস করে, বুঝতে পারো বিদেশে দিদিরা আমার থেকে জিনিস নাও, আমি তাদেরকে বলবো যে কি এই সব গাছরাগুলো তোমরা শুধু বলো রেড হোয়াইট রেড হোয়াইট রেড হোয়াইট, দেখো পুরো রেড হোয়াইটের মেলা বসিয়েছি আমি এখানে, আমাকে আর এক্সিবিশন করতে লাগবে না। মানে আমি এক্সিবিশন নর্মালি যাই না, কেননা টাইম হয়ে ওঠে না, আমার দ্বারা পসিবলও হয় না। সো যেটা হচ্ছে যে কি এখানেই আমি একদম চাঁদের হাট বলে আমি ফুলের হাট বসিয়ে দিয়েছি। আর এই যাচ্ছে এই গাজাটাও কিন্তু নিয়েছে 5 পিস, দেখো কতটা সুন্দর ব্যাঙ্গালোর রেড রোজ উইথ গোল্ডেন কালারের পোলেন, তার সাথে জিপসি দিয়ে জুই ফুল দিয়ে মেক করা। এইসব গাজরাগুলো যখন খোপায় পড়বে, তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমাদের দিকে মানুষ ঘুরে ফিরে তাকাবে কিনা? হ্যাঁ, তাকাতে বাধ্য হবে। এত সুন্দর গাজরা পড়বে, মানুষ দেখবে না সেটা হয়? এটাও নিয়ে নিয়েছে 1 2 3 4 5টা। ওকে, 5টা এটা ডান, এটাও 5টা দেখিয়ে দিয়েছি। নেক্সট যেটা দেখাচ্ছি, ওরে বাপ রে বাপ কি সুন্দর, তোমরা শুধু একবার দেখো মিডিলে, জুই গাছটার মিডিলে এইরকম সুন্দর করে এত সুন্দর লাগছে। আমি এগুলো সব মানে এইগুলো সব ফার্স্ট টাইম বানালাম, মানে এই দুটো আমি ফার্স্ট টাইম বানালাম। সো আমি পুরো ফিদা হয়ে গেছি। নেক্সট আমার গাজরার মধ্যে এই দুটো গাজরা তো অবশ্যই থাকবে, যদি র মেটেরিয়াল অ্যাভেলেবেল থাকে তাহলে আমি দিতে পারবো, কেননা জুঁই র মেটেরিয়াল কবে না কবে সোল্ড আউট হয়ে যাবে আমি নিজেও জানি না, যেহেতু আমি কার্টুন তুলে রাখি, সো আমার কাছে এখনো আছে। আর এই যাচ্ছে যে কি আহা কি সুন্দর দেখো তো। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে দিই, এটা হচ্ছে ব্যাঙ্গালোর জিপসির ওপরে মেক করা একটা গাজরা, মানে করবি স্টাইল বলতে পারো বা দপাটি ফুল, করবিটা নয় দপাটি ফুলের মতন দেখতে সেম একটা গাজরা। তোমরা হয়তো বলতে পারো যে কি রেড হোয়াইট দিদিটা নিয়েছে সেই জন্য আমি রেড হোয়াইট দিয়েছি। দিদি আমাদের যদি লাগে ইয়েলো হোয়াইট বা যে কোনো কালার আমি বানিয়ে দেবো। ধরো বলতে পারলে যে কি রয়্যাল ব্লু, ইয়েলো, তারপরে কি আছে পার্পেল, তারপরে কি এখনো কালার মাথায় আসছে না, রেইনবো কালার, যে কোনো কালার তোমরা আমাকে বলবে, হয়তো ফুলের ডিজাইনটা আলাদা হবে, বাট আমি কিন্তু তোমাদেরকে এইরকম সুন্দর করে বানিয়ে দেবো। এই তোমরা সবাই জানাও কেমন লাগছে। এটা নিয়েছে 2 পিস। দেন ক্যাবেজ রোজ, এই যে আমাদের সেই সুইট ক্যাবেজ রোজ, এখনই প্রেসার কুকার বসিয়েছে, যাই হোক গে ওটা তো সবাইদের বাড়িতেই হয়, এটা রেগুলার রুটিনের মধ্যে পড়ে। আর এই যাচ্ছে সেই ক্যাবেজ রোজের গাজরা, যেটা একদম ভিতরটা আছে একদম স্ট্রবেরির মতন সুন্দর একটা কালার, আর বাইরের দিকটা আছে একদম আইসক্রিমের যে ক্রিমটা হয় না, ওই যে বাটারস্কচের ক্রিমের মতন একটা কালার, তার সাথে যাচ্ছে ব্যাঙ্গালোর জিপসি। ভাই এটা তো মানে ছাড়ার কথা নয়। হ্যাঁ, তো দিদিটা সেজন্য এটা নিয়ে নিয়েছে 10 পিস, দেখে নাও এই যে 10 পিস। এইটা তো যে নেয় সে 10 পিস কেন 20 পিস 25 পিস করেও আমার পেজেতে লাইভ ছিল, আমি জানি না ডিলিট হয়ে গেছে নাকি, কারণ 1 মাস করে তো লাইভ থাকে, আগের লাইভ মেবি আছে। আর যেটা হচ্ছে যে কি এটা কিন্তু আমার ভিডিও প্রচুর আছে, তোমরা আমার পেজ স্ক্রল করবে যারা আমাকে নতুন দেখছো, অনেকেরই হয় না, দেখো সত্যিকারের কথা বলা বলি কি, আমিও নিজে যখন কোথা থেকেও পারচেস করি আমার একবার হলেও মনে হয় যে কি জিনিসটা ঠিকঠাক জায়গা থেকে আমি পাবো, তো জিনিসটা আমার হাতে পর্যন্ত আসবে। তো এরকম আমারও অনেক নতুন কাস্টমার যারা দিদিরা আসছে, অনেকের হয়তো মনে হতেই পারে, অনেকের বলছি সবাই না, যে কি এই মেয়েটা জিনিসটা দেবে, তো দিদি জিনিস না দিলে, তোমাদের রিভিউ না থাকলে এত সুন্দর সুন্দর গাজরা আমি বানিয়ে তোমাদেরকে দিতে পারতাম না। আর এই যে এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের 2 লেয়ারের গাজরা, দিদিরা দেখে নাও এই ফুলটা কতটা সুন্দর করে গাঁথা, মানে এই ফুলটা মানে কি বলবো,
পুরো তোমরা কোনো বেস দেখতে পাবে না, এইভাবে করে সুন্দর করে কিন্তু তোমরা এটা নিতে পারো। দারুণ সুন্দর লাগবে। আমি কোনো স্টেটাস বেটাস দিইনি, আমি জাস্ট ভিডিও লাইভটা করে বেরিয়ে যাব, আর তোমরা আমাকে পরে জানালে যে কি ফুলগুলো কেমন হয়েছে। আমি জানি সকাল 10টার সময় লাইভে আসা মানে কারো পক্ষে সম্ভব নয় আমার জন্য বসে থাকবে লাইভ দেখার জন্য, আমি এটা আশাও করি না, কেন কি সবারই কাজ থাকে, সংসার মাত্রই কাজ থাকে আমি জানি, কিন্তু পরে দেখে নিও, পরে দেখে জানিয়ে দিও, তাহলেই আমার দিল খুশ একদম। আর এই যাচ্ছে বান, যেটা নিয়ে নিয়েছে 8 পিস, এই বানটা নিয়ে নিয়েছে 4 পিস, সেটাও দিয়ে দিয়েছি। এই যে বানটা দিদিটা কম নিয়েছে, আমি জানি দিদিটার কম পড়বে, বাট দিদি যতগুলো নিয়েছে আমি দিয়েছি। আর নেক্সট এই যে সাউথ ইন্ডিয়ানের 2 লেয়ারের গাজরা ভাই, এইখান থেকে ওইখান পর্যন্ত। এবারে যেটা দেখাবো সেটা আমি এবার একটু এইখানটা বসবো, তারপর আমি ওই দিকে চলে যাবো, কেমন? একটু বসে বসে ভিডিও করতে দাও, আমার পা পুরো ব্যথা হয়ে গেছে। আচ্ছা, এই দেখাচ্ছি জিপসির গাজরা দিদিরা, এটা হচ্ছে ব্যাঙ্গালোর জিপসির গাজরা। আমার দিদিদেরকে আর এইটা সম্বন্ধে কি বলবো, কেন দিদিরা তো সবাই এটা সম্বন্ধে পরিচিত, কেননা কম বেশি মোটামুটি সবার কাছে এই গাজরাটা আছে, ব্যাঙ্গালোর জিপসির গাজরা। এইটা নিয়ে নিয়েছে আমার এই দিদিটা 5 পিস, 1 2 3 4 5, ওকে 5টা নিয়ে নিয়েছে। এইবারে এই যে সরস্বতী পুজোর জন্য বা বিয়ের হলদির জন্য, যে কোনো অকেশন বা নর্মালি এই যে এই গাজরাটা দেখছো না, দারুণ লেগেছে আমার, বিশ্বাস করো। এই যে এই যাচ্ছে ব্যাঙ্গালোর অর্কিডের ইয়েলো কালার, আর ইয়েলো কালারটা আমি জানি না ফোনেতে তোমরা কেমন দেখছো, বাট এইটা না একদম চোখে লাগার মতন একটা ইয়েলো, এতটা সুন্দর। আদি মুখটা বন্ধ প্লিজ। আর এই যাচ্ছে যে কি গাজরাটা, ঠিক আছে, এই যে ব্যাঙ্গালোর জিপসি, ব্যাঙ্গালোর অর্কিড দিয়ে মেক করা, এটাও নিয়ে নিয়েছে 5 পিস। এই যে এখানে শাড়ি দিয়ে রাখা আছে 5 পিস। আচ্ছা, এই যে অর্কিড গুলো শুধু যে ইয়েলো ডার্ক পার্পল কালার পাবে তা কিন্তু না, হোয়াইট পিঙ্ক রানী, আর বলো না গো ভুলে যাচ্ছি, রেড হোয়াইট কম্বিনেশন, শুধু রেডের সাথে ইয়েলো কম্বিনেশন, পার্পেলের সাথে এই কম্বিনেশন, ওর সাথে তার কম্বিনেশন, সব পেয়ে যাবে। যেটা যা চাইবে আমি বানিয়ে দেবো, টেনশন নেই। তবে হাতে টাইম নিয়ে বুকিং করো প্লিজ। তোমরা হয়তো বলতে পারো যে কি লিপি আচ্ছা এই দিদিরটা বেলা একদিনে তুমি বানিয়ে দিলে, আর আমাদেরটা কি দেখো, এইটা তো একটা পার্সেল, সো আমি একদিনে বানাতে পেরেছি, কিন্তু প্রত্যেকটা অ্যাড্রেস দেখে প্রত্যেকটা মেসেজ পড়ে পড়ে কার কোনটা কি বুকিং আছে, এটা তো সম্ভব নয় বলো। আর আমি জানি তোমরা আমাকে বুঝবে যে কি লিপি আসলেই ঠিক কথাই বলেছে, এবার তোমরা একটু ভেবে দেখো। তবুও আমি যাদেরকে বলি যে কি হ্যাঁ আর্জেন্ট দিতে পারবো, আমি কিন্তু সবাইকে দিয়ে দিই। এই দেখো এই যাচ্ছে ডার্ক পার্পেল, আমি তোমাদেরকে সব সময় বলি এই সব জিনিস সোল্ড হয়ে গেলে কিন্তু আর পাবে না, আজকে আছে কালকে নেই, এইরকম একটা ব্যাপার। আমি আজকের গ্যারেন্টি দিতে পারছি, বাট কালকের গ্যারেন্টি আমি দিতে পারবো না। যেমন মানুষের কোনো গ্যারেন্টি নেই আজ আছে কাল নেই, সেরকম আমার গাজরারও কোনো গ্যারেন্টি নেই। আর এই যাচ্ছে রেড হোয়াইট কম্বিনেশন, আমাদের দেয়ালগুলোকে একটু ইগনোর করো, আমাদের বাড়ি কিন্তু প্রচুর বছরের আগেকার বাড়ি, তো সেজন্য একটুখানি দেয়ালগুলো ইয়ে হয়ে গেছে, তো যেমন হয় আর কি অনেক দিন আগের বাড়ি সেই রকম। তো এই যাচ্ছে যে কি রেড হোয়াইটের কম্বিনেশনের পদ্মের গাজরা, ঠিক আছে, রেড হোয়াইটের কম্বিনেশনের পদ্মের গাজরাটা দিদিটা নিয়ে নিয়েছে 5 পিস নিয়েছিল। বাট দিদি আমি তোমাকে এখানেই বলে দিচ্ছি, আর আমি তোমাকে বলবো কাল থেকে আর মেসেজ হয়নি, কেন কি রেড হোয়াইট কালারের আমি তোমাকে 4টে দিয়েছি, রেড কালারের একটা দিয়েছি। আমি ভাবলাম দিদিকে একটা রেড দিই, রেড দিলে তো বেশ ভালো, মানে খুব সুন্দর একটা রেডটা খোলে না ব্যাপারটা, সেই জন্য দিদিকে আমি একটা রেডও দিয়েছি। আর আশা করছি দিদি খুব পছন্দ। আর আমাকে এখন দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার সেই স্বাদের বেলি গাজরা, আমার অনেক শখের বেলি গাজরা সোল্ড। এই 5 পিস ছিল, 5 পিস দিদিটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো আমার এই স্বাদের বেলি গাছটা সোল্ড হয়ে গেল, আমার মন অনেক খারাপ, কিন্তু কিছু করার নেই, কিচ্ছু করার নেই। মানে আমি যে এত তাড়াতাড়ি এই বেলি গাছটার ভালোবাসাটা পেয়ে পুরো একদম ভরপুর হয়ে যাব, মাথা পর্যন্ত হয়ে যাবে, আমি বুঝতে পারিনি গো। আর যার যে আমার ওপর কোনো আক্ষেপ আছে যে কি আরো র মেটেরিয়াল ছিল আমি কেন তুললাম না, তাও কিন্তু না, যত র মেটেরিয়াল ছিল সব তোমাদের এই লিপিকা বাচাল গাজরা কুইন তুলেছে, পিছন দিকে না ভেবে যে কি আমি র মেটেরিয়াল গুলো তুলে নিচ্ছি বিক্রি হবে কিনা। আমি জানি আমার যে হাতের কাজ তার উপর আমার বিশ্বাস, আমার এই দুটো হাতের প্রতি আমার বিশ্বাস আছে, আর তোমাদের প্রতি তো 100 গুণে আছে, যে কি যেটা সুন্দর হবে সেটা সবার প্রথমে তোমাদের চোখে পড়বে। এই যাচ্ছে সেই বেলি ফুলের গাজরা, যেটা থোকা বেলি ছিল সেটা পুরোটা সোল্ড হয়ে গেল, 5 পিস ছিল 5 পিস দিয়ে দিয়েছি। দাঁড়াও এইগুলো দিদিটার জিনিস দেখিয়ে আমি তোমাদেরকে কিছু বান দেখিয়ে দেবো, কারণ আরো একটা দিদি নিয়ে নিয়েছে 8 পিস বেলির বান, ঠিক আছে। আচ্ছা, এই যাচ্ছে 3 লেয়ারের সাউথ ইন্ডিয়ান গাজরা। আমি কোন দিক দিয়ে যাবো গো মাসিমণি, কোন দিক দিয়ে যাবো, পড়ে যাবো না তো, ধপাস হয়ে গেল। দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ পা লেগে যায় যদি, পড়ে না যাই। হরে কৃষ্ণ, দাঁড়াও 1 সেকেন্ড, চলে এসছি।
আসলে বুঝতেই পারছো এতগুলো গাজরা আমার আসতে একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা এইটা দেখিয়ে দিই তো একটু তোমাদেরকে। এই যে এই গাজরাটা 2024-এর ভাইরাল গাজরা। ওরে বাপ রে বাপ রে বাপ, এইটা দিদিটা নিয়েছে 20 পিস 20 পিস নিয়েছে। আর কেনই বা নেবে না তোমরা বলো তো, তোমরাই বলো কেন নেবে না? এত সুন্দর যদি গাজরা কেউ পায়, এইসব গাজরাগুলো কি ছাড়ার মতন? আমি এই গাজরাটা 1000 পিস সেল করেছি, সিরিয়াসলি আমার মাথায় নেই এত পরিমাণে সেল হয় এই গাজরাটা। হবে না কেন বলো তো? এই গাজরার শুধু কোয়ালিটি দেখো, কোয়ালিটি দেখো, ফুলের কোয়ান্টিটি দেখো, তারপরে তোমরা বলবে হ্যাঁ লিপি আমাদেরকে কি বলছে। এই যে দেখে না, এই যে ফোনটা ঘুরিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। এই তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, আমি কারো কমেন্ট এখন পড়তে পারছি না, আমি নর্মালি দেখিয়ে দিচ্ছি। কেন কি আমার কারেন্টের ওপর কোনো বিশ্বাস নেই, এখন আছে আবার পরে থাকবে না। এই আমাকে না মিডিলটাই বসতে হতো জানো মাসিমণি, কেননা ফুলগুলো না তুমি আর তোমার মিলে বোনপো মিলে ভুল গুছিয়ে ফেলেছো। এই যে এগুলো সব উল্টো সোজা ছিল না, কিন্তু ভুল গুছিয়েছো। আচ্ছা এখানে যাচ্ছে 15 পিসেস জুইয়ের গাজরা। আমি ওইদিকে আর যেতে পারছি না। হ্যাঁ, কোমরেও ব্যথা, ছেড়ে আমি পড়ে যাব যেতে গেলে। এই যে এখানে আছে জুই গাজা। জুই রানীর সম্বন্ধে তো তোমরা সবাই জানো। এই যে আমার সেই সুইট সুইট জুই রানী, এই যে দেখে নাও, একটা একদম হাতে তুলে দেখিয়ে দিচ্ছি। এইসব জুই রানী ছেড়ো না, এই জুই রানী ছাড়ার মতন জিনিসই না। আমি একটা গাজরা নেব। দেখো এখানে কমেন্ট করছে, মেসেঞ্জারে কমেন্ট করছে বুকিং নাম্বার 8436948810। দাঁড়াও এক সেকেন্ড, বুকিং করবে তো বুকিং নাম্বারটা একবারটি দিয়ে দিই পিন কমেন্টে। এক সেকেন্ড দাঁড়াও। মা তুমি একবার এই ঘরে ঢোকো না। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আমি কিন্তু গাজরার পিক টিক পাঠাই না, আমার পেজে সমস্ত কিছু পোস্ট করা থাকে, তোমাদেরকে ওখান থেকে দেখে নিতে হবে। এইখানে দেখো একটা প্লাস, লাইটটা চালো, দেখো একটা পার্সেল পেপারে, দুটো পার্সেল পেপারে অনেকগুলো খোপা আছে। সেদিনকে যে খোপাগুলো বানিয়েছি দেখো একটা, হ্যাঁ হ্যাঁ ওইগুলো দাও, দিদিদেরকে দেখিয়ে দিই। আচ্ছা খোপা ঢাকা গাজরা দেখাও, এগুলো সব খোপা ঢাকা পড়ে যাবে। তবুও তুমি যেটা বলছো এখানটা দাও, এখানটা দাও, এদিকটা দাও। দুটো প্যাকেট আছে দেখো। এই সাউথ ইন্ডিয়ানটা দেখে নাও দিদিরা, এই সাউথ ইন্ডিয়ানটা হ্যাঁ দিয়ে দাও। এই সাউথ ইন্ডিয়ানটা কি বলছি, এইটা হচ্ছে যে কি রোজ ছাড়া, মানে একদম সাউথে ও কিন্তু পড়বে। আদি একটুখানি ওয়েট কর বাবা। এই যাচ্ছে যে কি সাউথ ইন্ডিয়ানের হোয়াইট কালার, শুধু হোয়াইট কালার, রেডটা ছাড়া। আচ্ছা এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের 3 লেয়ারের গাজরা, যেটা অসম্ভব সুন্দর। দিদিটা নিয়ে নিয়েছে 15 পিস। এই যে দেখে নাও, এই হচ্ছে মাথাতে একটা রোজ, এই হচ্ছে নিচেতে 3টে ফুল, এরকম সুইট সুইট ফুল। দেখে নাও কি সুন্দর সুন্দর লাগছে না ফুলগুলো। তো এই এটা নিয়ে নিয়েছে কত পিস, বেশ 15 পিস। ঠিক আছে, এই যে 15 পিস দেখে নাও, 4টে 3টে 4টে 4টে, ঠিক আছে, এগুলো নিয়ে নিয়েছে 15 পিস। আচ্ছা বান বান আরো দুটো আছে দেখো, ওই পদ্মের কার্টুনে ছিল, ওই যে ব্লু 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 ব্লু, হ্যাঁ ওটা আছে, দুখানা আছে দেখো। তো চলো দিদির জিনিসটা আমি একবার দাঁড়িয়ে দেখিয়ে দিই। এই যে আবারও ওই একটু ভিডিও করে নেব পরে, এখন আমি আরো কিছু খোপা দেখিয়ে দেবো, যেহেতু আমি লাইভে আসি না। কিন্তু ওইগুলো হচ্ছে ওই দিদিটার অর্ডার, যেটা আমি 24 ঘন্টা নয় 23 ঘন্টার মধ্যে অতগুলো গাজরা বানিয়েছি। এখন যেই বানগুলো দেখাচ্ছি এটা কিন্তু একটা অন্য দিদির, ঠিক আছে, এইটা কিন্তু ওই দিদির না, এটা একটা অন্য দিদির বান। এইগুলো আমি সানেই রেখে দিয়েছি, আর কিছু মেলার হয়নি, তো তোমরা দেখে নাও। আসলে গরম লাগছে। আচ্ছা আচ্ছা বেলি ফুল, তোমাদেরকে বললাম না বেলি ফুলের একটা দিদি সব বান নিয়ে নিয়েছে। বেলি ফুলের টোটাল 8টা বান নিয়েছে, 1 2 3 4 5 6 7 8। ওকে, 8টা বান আমি বানিয়ে দিয়েছিলাম দিদিকে, দেখিয়ে দিচ্ছি। এক সেকেন্ড দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ এই যে এই বেলি ফুলের বান দুঃখের সাথে বলতে হচ্ছে আমি আর দিতে পারবো না গো। এই যে বেলি ফুলের বান, যাই হোক গে, প্রত্যেকটা বানের পিছন কিন্তু এইভাবে করে রেডি থাকবে, জাস্ট ইউপিন দেবে, দিয়ে তোমাদের খোপায় গেঁথে নেবে। আর এই বেলি ফুল মানে কি বলবো, এই আমার কান্না পেয়ে যাচ্ছে বেলি ফুলের কথা ভাবলেই, মানে আমি আর বেলি ফুল দিতে পারবো না, ইস রে। যাই হোক গে, এই যে এই যাচ্ছে রেড হোয়াইট বান, আবার নিয়ে আসবে তোমাদের লিপিকা বাচাল গাজরা কুইন। বেলি ফুলের থেকেও হয়তো সুন্দর ফুল নিয়ে আসবে, যে এত এত সুন্দর ফুল আছে। যেমন দেখো বেলি ফুল মানে একটা ইমোশনাল না, আমরা বাঙালি মানুষ, আমরা বেলি ফুলটাকে প্রচুর পছন্দ করি। যেমনি আমরা জুঁই ফুল
পছন্দ করি সেমনি কিন্তু বেলি ফুলও পছন্দ করি। আর রেড হোয়াইট এগুলো তো মানে মানে কি বলবো, এগুলো তো আলাদাই একটা কাজ করে। তো দেখো এই যাচ্ছে যে কি রেড হোয়াইট কালারের এই খোপা কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে। প্রত্যেকটা খোপার পিছন দিক দেখো, খোপার পিছন দিক নিয়ে অনেকের কমপ্লেন থাকে যে কি আমি খোপার পিছনটা রেডি করি নেই, ঠিক আছে, তো রেডি দেখাই না, দেখাতে ভুলে যাই। সো আজকে খোপার পিছনে একদম দেখিয়ে দিলাম, পিছন সামনে সব দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম লুপ সিস্টেম থাকবে, তোমাদের অরিজিনাল হেয়ারের জাস্ট একটা খোপা করবে, দিয়ে এরকম ইউপিন দিয়ে এইভাবে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দেবে। 5টা লুপ থাকবে, 5টা লুপে এইভাবে করে বসিয়ে দেবে, সুন্দরভাবে তোমাদের খোপাটা বসে যাবে। এই যাচ্ছে রেড কালারের খোপা। এই যে মাকড়সার জালগুলোকে ছাড়ানো হয়নি গো, আরে এমনি বলছি, এগুলো হচ্ছে গ্লুগানের আঠা, জানে আমি ইয়ার কি করছি। এই যাচ্ছে যে কি ইয়েটা তোমার পিছন দিকটা, এই হচ্ছে সামনের দিকটা। যে কোনো কালার অ্যাভেলেবেল। এই রোজ বান তোমরা যে কালার বলবে, যার সাথে যেই কালারের কম্বিনেশন করতে বলবে, আমি সব বানিয়ে দেবো। শুধু আমাকে বিশ্বাস করে তোমরা বুকিং করো বলে, তারপরে কিন্তু এরকম সুন্দর সুন্দর জিনিসই তোমরা পাবে। এই যে হ্যাঁ, এইগুলো দেখিয়ে দিই না, বানগুলো রেডি আছে, কোনোদিনও লাইভে আসি না, দেখিয়ে দিই। আর এই যে মেরুনিস রেড কালারের বান দিদি নিয়ে নিয়েছে, এটা কিন্তু উইদাউট জিপসি। আর এইটা আমার যে কি ভালো লেগেছে, আমি এইটা একটুখানি এই ব্ল্যাকের ওপর রেখে তোমাদেরকে দেখাতে চাইবো। এটা এত সুন্দর হয়েছে এই বানটা, মানে তোমাদেরকে কি বলবো, পিওনির বান আছে এটা, জাস্ট মাথা নষ্ট করা। দেখো তোমরা এই যে যেমন কালার দেখছো, আমার লাইভের মধ্যে কোনো ফিল্টার ইউজ করা নেই, কোনো কিচ্ছু ইউজ করা নেই, নর্মাল সানে রেখে দেখাচ্ছি, কালো কাপড়ে রেখে দেখাচ্ছি, ঠিক আছে। এই যাচ্ছে সেই পিওনির বান, যেটা আমি ভিউয়ার্স, এখন কি আমার জন্য সবাই বসে থাকবে নাকি? ভিউয়ার্স এইটা দেখবে, কোনো কত ভিউয়ার্স চলে যাবে, ভিউয়ার্স নিয়ে কোনো চিন্তা নেই আমার। দেখো এই যাচ্ছে যে কি তোমাদের ল্যাভেন্ডার কালারের পিওনির রোজের বান, ব্যাক সাইডটা এইরকম, ফ্রন্ট সাইডটা এইরকম। তোমরা এটা যে কোনো কালার বলবে, তোমাদের লিপিকা বাচাল গাছা কুইন বানিয়ে দেবে। হয়তো তোমরা চাইলে যে এখানটা হোয়াইট, এখানটা রেড, এখানটা হোয়াইট, বা যে কোনো কালার, ইয়েলো টিয়েলো, যে কোনো বানিয়ে দেবো। বাট পার্সোনালি আমার এই কালারটা কেন জানি না পুরো মনে ধরে গেছে, ল্যাভেন্ডার কালারটা। আমি বানিয়েই বলছিলাম যে এই কালারটা একটু হাটকে লাগছে, খুবই সুন্দর লাগছে। তো চলো এই বানগুলো দেখিয়ে দিলাম। বানগুলো কিন্তু আবারও বলে দিচ্ছি, যেই গাজরাগুলো দেখালাম এতক্ষণ ধরে লাইভে, সেই দিদির কিন্তু বানগুলো না, বাট আমি বানগুলো দেখিয়ে দিয়েছি, যেহেতু আমি লাইভে আসি না সেই জন্য বানগুলো দেখিয়ে দিলাম। এই যে এতগুলো বান সেদিনকে, এখানে কিন্তু আরো একটা বান দেওয়া নেই, সেটা হচ্ছে যে কি পিচ কালারের রোজের বান, সেটাও অ্যাড হয়ে যাবে, বাট এখানে দেওয়া নেই। এই যে এতগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। তো আমি এখানেই লাইভটা এন্ড করছি, আর পাচ্ছি না কথা বলতে, খুব গরম হচ্ছে। আর এই তো বুকিং নাম্বার 8436948810, দুগা করে এবার বেরিয়ে পড়তে পারলে বাসি। তো এই যে দেখিয়ে দিলাম, ঠিক আছে, কেমন হয়েছে সবাই পরে দেখিয়ে জানি।